আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে সববরাতের শুভেচ্ছা রইল। তো প্রথমে আমি ডালটা রান্না করে নেব। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু ভেজে দিয়ে দিলাম ডাল, তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ডালটা আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে ঢেলে নেব। তারপর আমি মাছটা রান্না করব, ইলিশ মাছটা। তো এইভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে খুব ভালো হয়। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। তারপরে এখন আমি মাছটা ভেজে নেব, বেশি না হালকা করে ভেজে নেব, যাতে মাছটা শক্ত না হয়ে যায়। তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম মাছগুলো। তো এখন একটু উল্টিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো দেখো আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি মাছটি নামিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচামরিচের গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এর ভিতরেও টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। তো দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু হালকাভাবে মাছটিকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। মাছটা আমি নামিয়ে নিলাম। এখন মাছটা আমি টেবিলের উপরে রেখে দেব। তো দেখো আমি আজকে রান্না করেছি ভাত, ডাল ভুনা আর এই ইলিশ মাছ ভুনা। তো তোমরা বলবে যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। এখন আমি চলে যাব থালা বাসন ধুতে। তো দেখো এখানে অনেক থালা বাসন তোলানো হয়েছে। এগুলো আমি এক এক করে সুন্দর করে মেজে দিয়ে পরিষ্কার করে নেব। তো থালা বাসন এখন আমার ধোয়া হয়ে গেছে প্রায়। এখন আমি সুন্দর করে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। দেখো কলের সাহায্যে আমি এদিক ওদিক করে বেসিনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি চুলাটাও সুন্দর করে পুষে নেব। তো দেখো আমার চুলাটা সুন্দর করে পুষে নিতেছি। তো চুলাটা আমার পোষা হয়ে গেছে। এখন আমি চলে যাব ছাদে কাপড় চোপড় আনতে। তো দেখো এইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যে ছাদে কাপড় চোপড় দিয়েছিলাম। তো এখন এগুলো শুকিয়ে গেছে। এখন আমি এটি নিয়ে যাব। তো কাপড় চোপড় নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব। তো দেখো এখন আমি আমার ঘরে এসেছি। আজকের মতন ভিডিওটি এতটুকুই। আবার তোমাদের মাঝে চলে আসবো আরেকটি সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে।